আপনি যদি একজন নারী হয়ে থাকেন তাহলে এই বইটি আপনার অবশ্যই পড়া উচিত, এবং যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার উচিত এই বইটি আপনার স্ত্রী, বোন এবং মাকে পড়ার সুযোগ করে দেওয়া। আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় পাঠকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির নাম সেভ আওয়ার সিস্টার্স। বইটি লিখেছেন সাদ আমির। এই বইটির মূল বিষয়বস্তু হলো উগ্রবাদী সংগঠন RSS এর বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রেমের ফাঁদ বা উগ্রবাদী হিন্দুদের প্রেমের ফাঁদ, যাকে ভাগওয়া লাভট্রাপ বলা হয়। উগ্রবাদী সংগঠনের একটি চক্র ভারত এবং বাংলাদেশে মুসলিম নারীদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের উগ্রবাদী যে সংগঠন, এই সংগঠনের প্রেমের ফাঁদে পড়ে আপনার আমার মুসলিম বোনেরা নির্মমভাবে শোষিত হচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো মুসলিম নারীদের প্রেমে ফেলে তাদের সতীত্ব নষ্ট করা, মুসলিম জনসংখ্যা হ্রাস, হিন্দু জনসংখ্যা বৃদ্ধি এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্র তৈরি করে রামরাজ্য বা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। তারা প্রথমে মুসলিম মেয়েদের টার্গেট করে, তাদেরকে বলে ইসলাম ধর্ম আমার ভালো লাগে, তোমাদের ধর্মের হিজাব, নামাজ, কালাম এগুলো আমার ভালো লাগে, আমি মুসলিম হতে চাই। এই কথা শোনা মাত্রই যে কোনো মেয়েরই মন গলে যায়। তারা ভাবে যে একটা ছেলেকে যদি মুসলিম করতে পারি তাহলে আমারই লাভ, কারণ আমি অনেক সওয়াব পাবো। এই কথা ভেবেই আপনার মুসলিম বোনেরা প্রথম ভুলটা করে। ধর্ম নিয়ে কথা বলতে বলতে একটা পর্যায়ে শুরু হয় বন্ধুত্ব, এরপরই প্রেমের সম্পর্কে গড়িয়ে যায়, তারপরই শুরু হয় তাদের মূল ফাঁদ। শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকে। মেয়ে রাজি হলে গোপনে তা মোবাইলে ভিডিও ধারণ করে, এরপরই শুরু হয় ব্ল্যাকমেইল। ভিডিওটি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক পূজা দেওয়া, ধর্ম পরিবর্তন, দর্শনের মতো জঘন্যতম কাজ তারা করে থাকে। এছাড়াও বিয়ের কথা বলে বাসা থেকে নিয়ে ভারতে পাচার, নিষিদ্ধ পল্লীতে বিক্রি, এমনকি বন্ধু সহ ধর্ষণের মতো অভিযোগও দেখা গেছে। এই মালাউনরা এখানেও থেমে নেই। ধর্ষণের পর নির্মমভাবে হত্যার মতো জঘন্যতম কাজও তারা করেছে। দি ডেইলি স্টার পত্রিকার এক প্রতিবেদনে দেখা যায় 2012 থেকে 2022 সাল পর্যন্ত বিগত 10 বছরে 12 থেকে 30 বছর বয়সী নারী ও শিশু প্রায় 3 লাখেরও অধিক ভারতে পাচার হয়েছে। চিন্তা করে দেখুন 2025 সালে এসে এই সংখ্যাটা কততে দাঁড়িয়েছে। ভাগওয়া লাভট্রাপের কয়েকটি আলোচিত বিষয় আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। কয়েকটি বিষয় আমি নোট করেছি, তার মধ্যে হলো মুসলিম সেজে প্রায় 200 নারীকে ধর্ষণ করেছে অনুপ পোদ্দার নামে এক হিন্দু যুবক। নিজেকে মুসলিম বলে BCS ক্যাডার পরিচয় দিয়ে 50টিরও বেশি নারীর সাথে প্রতারণা এবং গহনা ও টাকা আত্মসাতের মতো কাজ করেছে এক হিন্দু যুবক। বিয়ের প্রলোভন দিয়ে মাদ্রাসা শারীরিক ছাত্রীকে ধর্ষণ করেছে এক হিন্দু যুবক। আপত্তিকর ছবি দেখিয়ে 2.5 বছর ধরে মুসলিম ছাত্রীকে ধর্ষণ করেছে এক হিন্দু যুবক। বিয়ের পর ভারতে পাচার, মিডিয়ার সামনে এসে কিশোরীর দেশে ফেরার আকুতি, হিন্দু পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে ভারতে পাচার। প্রতি মাসে প্রায় 400-রও অধিক নারী ও শিশু ভারতে পাচার হচ্ছে। ভারতের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিংয়ের তথ্য মতে জানা যায় যে ভারতের নিষিদ্ধ পল্লীগুলোতে বন্দী থাকা অধিকাংশ নারী বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া। কিছুদিন আগে আমাদের ভোলা জেলায় এক হিন্দু যুবক মুসলিম হয়ে এক মুসলিম ছাত্রীকে বিয়ে করার পর ইতালি যাওয়ার কথা বলে শ্বশুরের কাছ থেকে 8 লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। তারা কোনো আলেম বা মুসলিম ছেলে বন্ধুর কাছ থেকে ধর্ম শিখতে চায় না, তারা শুধু ধর্ম শিখতে চায় আপনার আমার মুসলিম বোনদের কাছ থেকে। তাদের উদ্দেশ্য একটাই, প্রেমের ফাঁদে ফেলে গর্ভবতী করে পালিয়ে যাওয়া। এই কাজ করতে পারলেই তাদের সংগঠন থেকে তাদেরকে বাড়ি গাড়ি এমনকি বিপুল অঙ্কে টাকাও প্রদান করা হয়। এই বিষয়ে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। নিজের সতীত্ব রক্ষা করা প্রতিটি মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য, এবং আমার মা, বোন এবং স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজের। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা এই ব্যাপারে সচেতন হন। গেরুয়া এই সন্ত্রাসীদের বিভিন্ন ষড়যন্ত্র থেকে সবসময় আমাদের সচেতন থাকতে হবে। ধর্ম প্রতিটি মানুষেরই বিশ্বাসের জায়গা। এই বিশ্বাসের জায়গা নিয়ে মালাউন সন্ত্রাসীদের আমরা চিনিমিনি খেলতে দেব না। এসব অসংখ্য ষড়যন্ত্র থেকে আপনাকে বাঁচতে হলে অবশ্যই বই পড়তে হবে, কারণ মিডিয়াতে সবকিছু পাওয়া যায় না। ফেসবুকের যে এশিয়া মহাদেশের অফিস, ওইটা হলো ইন্ডিয়াতে থাকার কারণেই বিভিন্ন ভিডিও তারা রিচ কমিয়ে দেয়, ভিডিওর অফ করে দেয়। এতে করে আমাদের ভিডিওগুলো পাবলিকের সামনে বা জনসমাগমে দেখা যায় না। বেশি একটা সার্চ দিয়ে আইডিতে ঢুকতে হয়। অনেক সময় দেখা যায় বিভিন্ন মিডিয়ার আইডিগুলোও ব্যান করে দেওয়া হয় বা ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়।
এইরকম বিভিন্ন ষড়যন্ত্রের বিষয় জানতে চোখ রাখুন আমাদের নোমানী গ্রন্থাগারের ফেসবুক পেজে, এবং এই বইটি নোমানী গ্রন্থাগার থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে পড়তে পারবেন। এছাড়াও নিচে কমেন্ট বক্সে আমি আপনাদের এই বইটি অনলাইন থেকে ক্রয় করার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়াও বিভিন্ন উগ্রবাদী সংগঠনের প্রেমের ফাঁদের বিষয়ে কয়েকটি ভিডিওর লিঙ্কও নিচে কমেন্ট বক্সে দেওয়া হলো। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, আপনারা আপনার মা, বোন এবং বন্ধু বান্ধবদের এই বিষয়ে সচেতন করুন, তাদেরকে এই বিষয়ে জানান। এছাড়াও এই বইটি যদি আপনার কাছে থাকে বা অনলাইন থেকে কিনেন, নিজে পড়েই শুধু বাসায় রাখবেন না, অন্যদেরকেও পড়ার সুযোগ দিন। আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো একটি বই নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।